আর ফিলিস্তিনির মা ও বোনেরা ও ভাইয়েরা আজ 100টা বছর লাগিয়ে কি এক যন্ত্রণা ভুগতে আছে এই ইসরায়েল নামক দেশটাকে তাদেরকে থাকার বাসস্থান করে দিয়ে তাদের জাগালে টান দেয়, তাদের ভূমিলি টান দেয়। আসলে দুনিয়াতে মানবিক দেখাইলেও সমস্যা, না দেখাইলেও সমস্যা। দুনিয়ার যাতা কলে আজ আমাদের আজ 100টা বছর কি অশান্তিতে ভুগতে আছে একমাত্র তারাই বুঝতে আছে। তারা এমন জাতি, তারা হিসাব করলো না, বলে এরা তো আমাদেরকে থাকতে দিছে, আবার তাদের বিলে জ্ঞান বেশি, অর্জন বেশি। মুসলমানে কি জানে? মুসলমানে কিছু জানে না। তাদের জুলুম করতে ভালোবাসে, জুলুমের বিচার হবে না। এই দুনিয়ার মাটিতে কি আল্লাহ আপনি কি বিচার করবেন না? আপনি বিচার করেন মাওলা। আপনার মুসলমানিত্ব নাই, হারাম খেয়ে কীভাবে নিজে বড়লোক হবে, আর কিভাবে বাড়ি করবে, গাড়ি করবে, এই দান্দায় আমরা এখন মুসলমান আছি। আর কিভাবে নারী নিয়ে আড্ডা দিব, আর দুনিয়ার সম্পদ কিভাবে আমার করব, এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। এই জন্য আমাদের হারামের হয় না আরাম। আপনি যদি ওই যে আবাবিল পাখির মতন আপনার খানে কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ যেভাবে আপনি রক্ষা করছেন, এভাবে আমরা এখন মুসলমান চাইতে এসেছি যে নেটা এইভাবেই রক্ষা হোক, আর আমরা হারাম লিয়ে থাকি, আর আরামের দরকার নাই। এই জন্য আমাদের মুসিবত হয়ে দাঁড়াচ্ছে। মুসিবত থেকে বাঁচতে হলে আমাদের প্রতি ব্লাডে প্রতিটা জোড়ায় জোড়ায় আমাদের আমাদের হালাল সন্তান যে হবে। কারণ আমাদের হালাল সন্তান কিভাবে হবে? আমরা তো হারাম খাইতেছি। এই জন্য আমাদের ভিতরেও আমাদের বীর্য এখন হারাম হয়ে গেছে গিয়া। হালাল সন্তান, হালাল মানুষের কথা শুনবো কিভাবে? শোনার মতন আমাদের এখন খাবার হালাল নাই। কিভাবে আমরা হালাল করব, আর কিভাবে সত্য কথা বলবো? মিথ্যাকেই সত্য বানিয়ে দেয়, আর সত্যকে মিথ্যা বানিয়ে দেয়। এই জন্য আমাদের এই পরিস্থিতি। এই আল্লাহ আপনাদের ফিলিস্তিনির মা ও বোন আমার ভাইদেরকে আপনারা রক্ষা করেন, তাদের কাছ থেকে বাঁচান, এই ইসরায়েল নামক দেশটার দিকে হেফাজত করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।